বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এখন আমি নবম দশম শ্রেণীর 9.1 ও 9.2 এর ময়মনসিংহ বোর্ড 2024-এর অঙ্কটি করব। তোমরা দেখো, এখানে কিছু সূত্র লেখা আছে। ত্রিকোণমিতিতে যদি তুমি এই কয়েকটি সূত্র জানো, তাহলে তুমি সকল অঙ্ক সহজেই করতে পারবে। তো দেখো, এখানে ময়মনসিংহ বোর্ড 2024-এ এই অঙ্কটি এসেছে। এখানে দেখো, কয় লেখা আছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 4/3 হলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান কত? তোমাকে একটা জিনিস এখানে ফলো করো। দেখো, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 4/3 হলে এখানে কি লেখা? কোসেক থিটা প্লাস কট থিটা। তার মানে কি? কোসেক থিটা মাইনাস কট থিটা, কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে এটাকে যদি a মাইনাস বি মনে করো, এটাকে যদি a প্লাস বি মনে করো, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি মানে কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কি? কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার। দেখো তো, এইখানে এই সূত্রটা আছে না? হ্যাঁ, এই যে এখানে লেখা আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত? 1। এই কারণে আমার সূত্র, এখানে যতগুলো সূত্র আছে কোনটা ব্যবহার হবে? এইটা। তাই কয়ে আমি লিখব যে দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 4/3। তো আমরা জানি কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার থিটা সমান কত? 1। তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এখন এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? এ প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কত? 1। দেখো, জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 1। এখন দেখো, কোসেক থিটা প্লাস কট থিটা, এখানে কোসেক থিটা মাইনাস কট থিটা, এইটুকুর মান কত? 4/3। যে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 4/3, বা কোসেক থিটা প্লাস কট থিটা, তাহলে এইটুকুর মান 4/3 সমান কত? 1। বা কোসেক থিটা প্লাস কট থিটা সমান, এই 1 উপরে যাবে আর 4/3 ভাগ হয়ে নিচে চলে যাবে। তাহলে এটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি, 1 ইন্টু 3টা উপরে যাবে, 4টা নিচে যাবে, 3 কে 3 আর নিচে কত? 4। এটাই অ্যান্সার। তাহলে এখানে একটা শর্টকাট আরও বুঝতে পারবে, অনেক সময় না বৃত্তিকে চলে আসে। কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 4/3 হলে কোসেক থিটা প্লাস কট থিটা কত? এখানে যে মান থাকবে জাস্ট এটা উল্টিয়ে যাবে, 3/4। দেখো, কোসেক থিটা প্লাস কট থিটা, যে কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা প্লাস কট থিটা আমার লাস্টে কি আসছে? 3/4। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো, ক্ষয়ে কি বলছে? ক্ষয়ে বলছে প্রমাণ করো যে 1/p প্লাস 1/q সমান 1। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, সমান 1/p প্লাস 1/q
কিউ। এখন 1 পির মান কত? এই যে পি সমান 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে লেখো 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 বাই কিউ সমান কি 2 প্লাস tan স্কোয়ার থিটা। এখন দেখো প্রমাণ করে যে 1 বাই পি প্লাস 1 বাই কিউ সমান 1। ত্রিকোণমিতিতে তুমি যেই অঙ্কে দেখবে রাইট হ্যান্ড সাইড 1, এই যে লেফট হ্যান্ড সাইড যাই থাক রাইট হ্যান্ড সাইড 1, তোমাকে মনে করতে হবে যে এই অঙ্কটাতে এখানে কি আছে দেখো তো, সাইন স্কোয়ার ট্যান স্কোয়ার, অর্থাৎ তখন তোমাকে সবগুলা চেষ্টা করবে এক পদে আনতে। এক পদ কেমন? যেমন সাইন স্কোয়ার আছে এখানে, ট্যান স্কোয়ারকেও সাইন স্কোয়ার আনতে চেষ্টা করবে। যদি এখানে কট স্কোয়ার থাকতো ওটাকেও সাইন স্কোয়ার আনতে চেষ্টা করবে। অর্থাৎ সবসময় এক পদে নেওয়ার চেষ্টা করবে যতটুকু সম্ভব, তখনই অঙ্ক অটোই মিলে যাবে। দেখো তাহলে এখানে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 বাই 2 প্লাস, এখন ট্যান স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার বাই থিটা বাই কজ স্কোয়ার থিটা। আচ্ছা এখন 2, এখানে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, তাহলে এখানে লসাগু কি হবে? লসাগু হবে কস স্কোয়ার থিটা, আর এখানে 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো সমান 1 বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এখানে একটু যদি আমি সাজিয়ে লিখি, ওপরে কে যাবে কস স্কোয়ার থিটা, আর নিচে কে 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো এখানে যা আছে তাই রাখো, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, আমি তো বলেছি যে সব এক পদে আনার চেষ্টা করবে। তাহলে হয় সব সাইন স্কোয়ার বানাও, নয় সব কস স্কোয়ার বানাও। তাহলে এখানে সাইন স্কোয়ারও আছে মোট মিলায় 2 জায়গায়, কস স্কোয়ারও আছে কয় জায়গায় 2 জায়গায়। তাহলে হয় তোমাকে সব সাইন বানাতে হবে, নয় সব কস বানাতে হবে। তাহলে আমি কাজ করি, তো সাইন আছে, এই কসটাকেই সাইন বানিয়ে দিই। কস স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার। এটা কই থেকে পেলাম? দেখো এই যে সূত্র এখানে লেখা আছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, তাহলে সাইন স্কোয়ার সমান হবে কি 1 মাইনাস কস স্কোয়ার, আর কস স্কোয়ার সমান হবে কি 1 মাইনাস সাইন স্কোয়ার। আচ্ছা তাহলে এখন এই কস স্কোয়ার পরিবর্তে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে 2, তাহলে কস স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কি সাইন স্কোয়ার থিটা। আমি কিন্তু ইচ্ছা করলে কসকে রেখে সাইনকেও চেঞ্জ করতে পারতাম, সাইন্সকে চেঞ্জ করলেও একই কথা, একই অ্যান্সার আসতো, লাস্টে 1ই আসতো। এখন দেখো 1 বাই কি 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, নিচে 2 সাথে 1 গুণ দাও, তাহলে 2 আর 1 গুণ করলে 2 মাইনাস, দেখো 2 সাথে সাইন স্কোয়ার গুণ দাও 2 সাইন স্কোয়ার থিটা প্লাস কি সাইন স্কোয়ার থিটা। আচ্ছা এবার দেখো তাহলে আমি এখানে করি, তাহলে এখানে 1 বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস,
উপরে কি আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে 2 লিখলাম। এখন 2 সাইন স্কোয়ার থিটা প্লাসে মাইনাসে কি মাইনাস, 2 সাইন স্কোয়ার থিটা থেকে একটা সাইন স্কোয়ার থিটা যদি বাদ দাও তাহলে একটা সাইন স্কোয়ার থিটা থাকে, এই যে সাইন স্কোয়ার থিটা। আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে দুইটা সাইন স্কোয়ার থেকে একটা সাইন স্কোয়ার বাদ দিলে একটা সাইন স্কোয়ার। এখন বড়টার আগে কি মাইনাস, তাই চিহ্ন কি হবে মাইনাস। এখন দেখো তো লসাগু কি 2 মাইনাস সাইন স্কোয়ার 2 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে লসাগু কি হবে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এইটা দ্বারা এটাকে ভাগ করলে 1, সেই 1 দ্বারা এই 1কে গুণ করলে 1 প্লাস প্লাস, এটা দ্বারা এটাকে ভাগ করলে 1, সেই 1 দ্বারা এই পুরোটাকে গুণ করলে যা আছে তাই। এখন দেখো 1 আর 1 কত হলো 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, নিচে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, একদম ইজি। ত্রিকোণমিতি এবং মান নির্ণয় অঙ্ক তুমি যখন করতে থাকবে শুধু ভাববে যে অঙ্কটা ভুল নয়, আমি যা করছি সঠিক করছি, সূত্র প্রয়োগ যদি সঠিক থাকে অঙ্ক মিলে যাবে। এটা অনেকভাবেই তুমি করতে পারবে অঙ্কটা, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো গ, এখন গ নম্বর হলো সমাধান করো 4/r² মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু 1/r প্লাস √3 সমান 0। এখন তাহলে দেখো দেওয়া আছে গ নম্বরে দেওয়া আছে 4/r² মাইনাস 2 প্লাস 2√3 1/r প্লাস √3 সমান 0। এই অঙ্কগুলো আরো সহজ, এই থিটার মান বের করতে বলা অঙ্কগুলো একদম সহজ ত্রিকোণমিতিতে। দেখো এখানে এই অঙ্কটাকে আমি লিখব 4 ইন্টু 1/r², 4টাকে এখানে আনলাম, 4 যদি এখানে চলে আসে উপরে কিছু নেই মানে 1 আছে, 1/r² মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু 1/r প্লাস √3 সমান 0। এখন বা 4 1/r এর মান কত ছিল অঙ্কটাতে, এই যে অঙ্কে আর এর মান আছে হচ্ছে কোসেক থিটা, আর এর মান কোসেক থিটা। এখানে আর এর মান কোসেক থিটা, তাহলে আমি আর এর জায়গায় কি লিখব কোসেক, যদি স্কোয়ার আছে তো এখানে স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 1/r মানে কি উপরে 1, আর মানে হলো কোসেক থিটা প্লাস √3 সমান 0। জাস্ট আমি আর এর মান বসিয়েছি, আর কিচ্ছু না। এখানে আর এই জায়গায় কোসেক স্কোয়ারের জন্য স্কোয়ার দিলাম, আর এখানে 1 1 আর এর জায়গায় কোসেক থিটা। এখন আমি একটা কাজ করব, 4 1/কোসেক, 1/কোসেক মানে আমরা কি জানি, এই যে 1/কোসেক মানে সাইন, তাহলে 1/কোসেক স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 1/কোসেক মানে কি, যে 1/কোসেক মানে সাইন, তাহলে এখানে সাইন থিটা প্লাস √3 সমান কত 0, বা 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সঙ্গে সাইন গুণ করি তাহলে কি হবে 2 সাইন থিটা প্লাস 2√3 সঙ্গে সাইন গুণ করি 2√3 সাইন থিটা
প্লাস রুট থ্রি সমান 0, 4 সাইন স্কোয়ার থিটা প্লাস এ মাইনাস এ মাইনাস 2 সাইন থিটা প্লাস এ মাইনাস 2 রুট থ্রি সাইন থিটা প্লাস রুট থ্রি সমান 0, প্লাস এ মাইনাস 2 সাইন থিটা প্লাস এ মাইনাস 2 রুট থ্রি সাইন থিটা প্লাস রুট থ্রি প্লাস রুট থ্রি। এখন এই দুইটার মধ্যে কি মিল আছে? 2 সাইন থিটা। এখানে আর এখানে মিল আছে কি? 2 সাইন থিটা। তাহলে এখান থেকে 2 সাইন থিটা বাদ দিয়ে 2 লিখি, 2 দুগুণা 4 মিলছে, সাইন একটা আছে, তাহলে আরেকটা তো রয়ে গেল। তাহলে 2 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা পুরোটাই কমন, তাহলে কিছু নেই মানে কত হবে? 1 মাইনাস এখানে কি মিল আছে? রুট থ্রি কমন নিলাম, তাহলে 2 সাইন থিটা। এখন 2 সাইন থিটা এখানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি? মাইনাস রুট থ্রি কমন, রুট থ্রি কমন নিলে কি থাকে? 1 সমান কত? 0। প্লাসে মাইনাস রুট থ্রি প্লাসে মাইনাস 2 রুট থ্রি সাইন থিটা, 2 রুট থ্রি সাইন থিটা মাইনাসে প্লাস রুট থ্রি, 2 সাইন থিটা মাইনাস 1 দুইটার থেকে একটা, আর 2 সাইন থিটা মাইনাস রুট থ্রি সমান 0। একবার এটুকু সমান 0 আর একবার তাহলে 2 সাইন থিটা মাইনাস 1 ওপরে গেলে 1, 2 সাইন থিটা মাইনাস রুট থ্রি ওপরে গেলে এরকম হবে 2 রুট থ্রি। এবার সাইন থিটা সমান 1 নিচে 2, সাইন থিটা সমান রুট থ্রি, এই 2টা নিচে আসলো। এখন সাইন থিটা ইকুয়াল সাইন কত মান হাফ? এই যে সাইন 30 মান হাফ, সাইন থিটা সাইন কতর মানে সাইন কত ডিগ্রি? 60। সাইন বাদ থিটা সমান 30 ডিগ্রি, সাইন বাদ থিটা সমান 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছি।